রাস্তা প্রশস্তকরণ না হওয়ায় নড়াইল বেনাপোল মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণ হারাচ্ছেন অনেকে। দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। কর্তৃপক্ষ বলছে যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক প্রশস্তকরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ রন্টুর রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। 2022 সালে নড়াইলের কালনা এলাকার মধুমতি নদীর ওপর চালু হয় দেশের প্রথম 6 লেন সেতু। এরপর থেকেই নড়াইল দিয়ে প্রতিদিনই চলাচল করছে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলার বাস, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন। কিন্তু ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার পরই সড়কের 70 কিলোমিটার অংশ খুবই সরু। পদ্মা সেতুর কারণে এই সড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, কিন্তু সেই তুলনায় রাস্তা চওড়া না হয় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এই রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, কোনো সংস্কার নাই, কিছু নাই। প্রতিনিয়ত এই রোডে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তাঘাট আছে খুবই ভাঙাচোরা, আমরা তো গাড়িগুলো অনেক সময় যেতে পারিনি। রাস্তার অবস্থা খুবই খারাপ, জায়গায় জায়গায় ভেঙে গেছে, বসে যাচ্ছে। 2023 সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ঘটেছে 69টি দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন 41 জন আর আহত হয়েছেন 99 জন। পুলিশ সুপার খুলনা রিজিয়ন মহোদয়, আমি সহ সকল ওসি সাহেবদের দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য যানবাহন পরীক্ষা করার জন্য নির্দেশ প্রদান করেছে। নড়াইল বেনাপোল মহাসড়কের সংস্কারের কাজ দ্রুতই শুরু হবে উল্লেখ করে সবাইকে যান চলাচলের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। যেহেতু এটা একটি ন্যাশনাল হাইওয়ে, এটা আরও প্রশস্তকরণ করা প্রয়োজন, সেই বিষয়ে আমরা যথেষ্ট সজাগ আছি এবং এই অর্থ বছরের শেষের দিকে আমরা এই সড়কটি প্রশস্তকরণের 10.3-তে উন্নীতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করব। দুর্ঘটনা রোধে দ্রুত সড়কটি প্রশস্তকরণের দাবি এলাকাবাসীর। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।